স্রোতের বিয়ে ভাঙার জন্য সৌভিকের সাথে এবার অবশেষে রায়ের মায়ের শরণাপন্ন হলো সার্থক। এবং ধরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সাত সকালবেলায় সার্থক কোনো উপায় না পেয়ে হঠাৎ করে স্রোতের বাড়িতে গিয়ে ওঠে, আর ঠিক সেই সময় দরজা নক করা মাত্রই যখন রায়ের মা দরজা খুলে সার্থককে দেখতে পায়, ঠিক সেই সময় রায়ের মা চমকে ওঠার বলতে থাকে যে কি ব্যাপার বাবা, তুমি কি দরকারে হঠাৎ করে সাত সকালবেলা এসে পড়লে। এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে আন্টি ভেতরে এসে বরঞ্চ বলি। তখন সার্থক হঠাৎ করেই রায়ের মাকে বলতে থাকে যে আন্টি প্লিজ আপনি সৌভিকের সাথে স্রোতের বিয়ের কথা এগোবেন না, কারণ সৌভিক মোটেও স্রোতের যোগ্য না। আমি এই কথা আপনাকে দাবি করে বলতে পারি। এই কথা বলা মাত্র রায়ের মা ঘাবড়ে গিয়ে বলতে থাকে যে কী সব বলছো বাবা, যেখানে কি না বিয়ের পাকাপাকি কথা হয়ে গিয়েছে, এখন এই সময় এসে আমি কী করে আমার মেয়ের বিয়েটা ভেঙে দিই বলো তো। আর এই বিয়েটা তো তোমার বাবাই ঠিক করেছে, আর তোমার বাবা তো যথেষ্ট পরিমাণে যাচাই বাছাই করেই এই বিয়েটা ঠিক করেছে, তাহলে হঠাৎ করে কেন তোমার মনে হচ্ছে যে সৌভিক স্রোতের মোটেও যোগ্য না। এ কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে আন্টি শুনুন, আমার বাবা ডিসাইড করেছে স্রোতের জন্য ও যোগ্য পাত্র, ঠিক আছে, কিন্তু তার শর্ত স্রোতেরও তো একটা মতামত আছে। আর স্রোত যে জেনারেশনের মেয়ে, সেই জেনারেশনের মেয়ের মতামতও তো একটা ম্যাটার করে, তাই না। আমার বাবা জোর করে স্রোতের উপরে এই সিদ্ধান্তটা চাপিয়ে দিয়েছে, আর স্রোতও সব কিছু মুখ বুঝে মেনে নিয়েছে। স্রোত কিন্তু মন থেকে সৌভিককে কোনো মতে মেনে নিতে পারছে না, আপনার সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই কথা বলা মাত্র রায়ের মা বলতে থাকে যে না বাবা, আমি মনে করেছি হয়তো বা সৌভিকের কোনো রকম কোনো ভুল ত্রুটি তুমি দেখতে পেয়েছো, তার জন্যই হয়তো এই কথা বলছো। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে আন্টি আমি আপনাকে কী করে বলবো যে সৌভিক মোটেও স্রোতের যোগ্য না, কারণ সৌভিক অনেক বেশি পুরোনো দিনের ধ্যান ধারণা রেখে অভ্যস্ত, আর স্রোত মোটেও সেরকম না। স্রোত আজকালকার যুগের মেয়ে, আর সেখানেই ওদের সবথেকে বড় পার্থক্য এসে দাঁড়ায়। আর তার থেকেও বড় পার্থক্য এটাই যে স্রোত মোটেও সৌভিকের সাথে কমফোর্টেবল না। আমি সেদিনও লক্ষ্য করেছি, আর আজও আমি সেই জিনিসটাই আপনাকে বলতে এসেছি। এই কথা বলা মাত্র রাই চলে আসার এসে সার্থককে দেখে চমকে ওঠে, আর সার্থকের বাবাকে ফোন করে বলতে থাকে যে আঙ্কেল হিরো তো আমাদের এখানে চলে এসেছে। এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে আমি খুব আন্দাজ করেছিলাম, যখন সকালবেলা ঘুম থেকে উঠে আমি ওকে দেখতে না পেয়েছি না, তখনই আমি ধরে নিয়েছিলাম যে হয়তো বা ও স্রোতের সাথে দেখা করার জন্য ও বাড়িতে গিয়েছে, নয়তো বা ও বাড়িতে কোনো কাণ্ড ঘটানোর জন্য গিয়েছে। এখন গিয়ে দেখো, বরঞ্চ দেখো আমার ছেলে কী বলে। ওদিকে রাই সার্থককে দেখে বলতে থাকে যে কী ব্যাপার সার্থক, তুমি সাত সকালবেলা কী মনে করে, স্রোত তো কলেজে চলে গিয়েছে, তোমার আজকে ক্লাস নেই। এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে দিদি ভাই, আমি আপনাকে আগেও বোঝানোর চেষ্টা করেছি যে স্রোতকে এই বাড়িতে বিয়ে দিয়েন না, এখন আমি বলছি প্লিজ আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আপনারা স্রোতের মনটা কেন পড়তে পারছেন না বলুন তো, দেখছেন না ও কীরকম মনমরা হয়ে ঘুরে, ও একদমই কলেজে ক্লাসেসের মধ্যে কনসেন্ট্রেট করেনি। কথা বলা মাত্র রাই বলতে থাকি যে আসলে তুমি বুঝতে পারো নি সার্থক, খুব শীঘ্রই ওর বিয়ে হয়ে যেতে চলেছে, আর সেটা নিয়ে খুব স্বাভাবিকভাবে সব মেয়েদেরই এরকম মন খারাপ হয়, কারণ আমরা জন্ম থেকে যে বাড়িতে থেকে এসেছি সেই বাড়িটাকে হঠাৎ করেই আমাদেরকে পর করে অন্যের বাড়িতে গিয়ে সেটেল হতে হবে, সেটা ভেবে ভেবে এরকম। আর ওর ওর ক্ষেত্রে তারও বেশি ভিন্ন, কারণ খুব শীঘ্রই ওকে অ্যাব্রডে সেটেল হয়ে যেতে হবে একটা ভিন্ন পরিবেশে, তার জন্য হয়তো ওই এরকম করে টেনশন করছে। তুমি ওসব নিয়ে একদম ভেবো না। অন্যদিকে রায়ের বৌমনি চলে আসে, রাইকে বলতে থাকে যে কী ব্যাপার রাই, হঠাৎ করে সার্থকের এখানে কিসের আগমন। তখন রাই বলতে থাকে যে আগে আগে দেখো হোতা হে কে বৌমনি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কেমন সাবস্ক্রাইব করতে বলো না।